হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আমরা দেখব কিচেনের টল ইউনিট বা প্যান্ট ইউনিট কীভাবে ইনস্টলেশন করে। আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, সাথেই থাকবেন। আজকে আমরা ইনস্টলেশন করছি হ্যাপলের টল ইউনিট। টল ইউনিটটা ইউজ করার জন্য 400 mm এর স্পেস প্রয়োজন হয়। এগুলো হচ্ছে টল ইউনিটের সাথে যে পার্টসগুলো থাকে। এখন আমরা সেগুলো আনবক্স করব। এই বক্সের মধ্যে টপ অ্যান্ড বটম রানার, ম্যানুয়াল পেপার আর কিছু স্ক্রু থাকে। এটা হচ্ছে বটম রানার উইথ সফট ক্লোজ। এটা হচ্ছে টপ রানার আর কিছু ফিক্সিং স্ক্রু। আর বক্সের মধ্যে একটা ম্যানুয়াল পেপার অবশ্যই থাকে। আপনারা সবাই সুন্দরভাবে যদি টল ইউনিট ইনস্টলেশন করতে চান অবশ্যই ম্যানুয়াল পেপার ফলো করতে হবে। প্রত্যেকটা কোম্পানির টল ইউনিটের সাথেই ম্যানুয়াল পেপার থাকে। ম্যানুয়াল পেপারের প্রত্যেকটা মেজারমেন্ট খুবই সুন্দরভাবে দেওয়া থাকে। আপনারা সবাই চেষ্টা করবেন ম্যানুয়াল পেপার দেখে ইনস্টলেশন করার জন্য। এটা হচ্ছে আমাদের টল ইউনিটের ফ্রেম, আর ফ্রেমের সাথে দুইটা বার থাকে, সেটা হচ্ছে শাটারের সাথে ইনস্টলেশন করার জন্য। আমাদের আনবক্সিং করা শেষ। এখন আমরা বটম রানারটা ইনস্টলেশন করব। এটার জন্য আপনার ভিতরে যে স্পেসটা ক্লিয়ার থাকবে সেটার হাফ মার্ক করে আপনাকে রানারটা লাগাইতে হবে। আমরা মার্কিং করছি। এখানে অবশ্যই আপনাকে ম্যানুয়াল পেপারটা ফলো করতে হবে। ম্যানুয়াল পেপারের মেজারমেন্ট অনুযায়ী মেজারমেন্ট করে দেন তারপরে রানারটা সেট আপ করবেন। তাহলে খুবই সুন্দরভাবে টল ইউনিটটা রান করবে এবং লং টাইমের জন্য খুবই ভালো হবে। যেখানে স্ক্রু বসবে চেষ্টা করবেন সেখানে কিছু একটা দিয়ে মার্ক করে নেওয়ার জন্য, যাতে স্ক্রুটা 100% সেট আপ করা যায়। আর স্ক্রুগুলো অবশ্যই স্ট্রেটভাবে লাগাতে হবে। আর প্রত্যেকটা স্ক্রু এখানে লাগাতে হবে, একটা স্ক্রু বাদ দেওয়া যাবে না। আপনারাও সেটাই চেষ্টা করবেন, কারণ এটার 100 কেজি লোড বেয়ারিং ক্যাপাসিটি, সেটার সম্পূর্ণ লোডটাই ম্যাক্সিমাম লোডটাই আপনার বটম রানারের উপরে নিবে। এখন আমরা টপে মার্কিং করে ফেলব। এটা হচ্ছে টপ রানার। এটার সাথে যে রানার আসে সেটার জন্য টপে আপনাকে 5 mm বিট দিয়ে অ্যারাউন্ড 10 mm মতো ডেপ করে দুটা হোল করতে হবে। রানারের পজিশনটা যাতে ঠিক থাকে সেটার জন্য এই হোলটা দেয়া। এখন আমরা স্ক্রুগুলো সেট আপ করে দেবো খুবই সুন্দরভাবে। প্রত্যেকটা স্ক্রু আপনারা দিয়ে দিবেন, একটা স্ক্রু ফাঁকা রাখবেন না। আমাদের রানার ইনস্টলেশন করা শেষ। এখন আমরা ফ্রেমটা লাগাবো। ফ্রেম লাগানো খুবই সিম্পল। এটার সাথে ক্লিপ সিস্টেম থাকে, জাস্ট পুশ করলেই আপনার ফ্রেমটা লেগে যাবে। আর টপে দুটো স্ক্রু থাকে দুই সাইডে, সেটা আপনি লুজ দিয়ে হাইটটা অ্যাডজাস্ট করতে পারবেন। এখন আমরা হাইটটা অ্যাডজাস্ট করে জাস্ট টপ রানারের সাথে ফ্রেমটা কানেক্ট করে দিব। এখন আমরা ফ্রেমটা কানেক্ট করছি। আমাদের ফ্রেমটা কানেক্ট করা অলমোস্ট শেষ। ফ্রেমটা সেট আপ হয়ে গেছে। এখন আমাদের
শাটারের সাথে যে রড যে বারগুলো আসছিল সেগুলো ইনস্টলেশন করে জাস্ট 2টা স্ক্রু দিয়ে আপনি শাটারটা লাগিয়ে ফেলতে পারবেন। এখন আমরা যে বাকি স্ক্রুগুলো আছে সেগুলো খুবই সুন্দরভাবে ইনস্টলেশন করব। আমাদের শাটার লাগানো শেষ, এখন আমরা বাস্কেট ইনস্টলেশন করব। বাস্কেট ইনস্টলেশন করার জন্য প্রত্যেকটা বাস্কেটের বক্সে 2টা করে ক্লিপ থাকে। সেই ক্লিপটা আপনারা লাগিয়ে দেন তারপরে বাস্কেটটা খুবই সুন্দরভাবে ইনস্টলেশন করতে পারবেন। আমাদের টল ইউনিট সেট আপ ডান, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে টল ইউনিটটা সেট আপ করা হয়েছে। আপনারা যদি এ ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।